আগে শুনতাম দেশও থাকতে যে খারাপ ছেলেটিরে বিদেশ পাঠাই দেবো। আর আজকে আমরা যারা মুসলমান আছি, যারা এগুলো খাই না, আজকে হয়তো আমি কাজ করতেছি, এক রুমের সামনে কাজ করতেছি, তো এক রুমের সামনের থেকে আমারে দিছে এটা। তো প্রথম আমি বুঝতে পারি নাই যে এটা আসলে এটা কী জিনিস। পরে বুঝতে পারছি যে এটা বিয়ার, হারাম। তো হারাম পূর্ণ তো মুসলমানের জন্য হারাম। আমরা তো খাই না, যারা খাই না, আল্লাহ যেন সবাইকে এগুলোর থেকে হেফাজতে রাখুক। তো মহিলা দিচ্ছে প্রথম, দেওয়ার পরে আমি বুঝতে পারি না, এমনি আসছি, আইসা পরে দেখি যে না, এটা আসলে বিয়ার। তো যারা দেশে এগুলা পোলাপানি, এখন তো মাদকে আসক্ত হয়ে গেছে দেশের সব অধিকাংশ পোলাপানি মাদকে আসক্ত হয়ে গেছে। তো যারা বিদেশের বাড়িতে আছে, তাদের জন্য এই দেশে অনেক সময় ফ্রিতে পায়, অনেক রুমের থেকে ভালো ভালো ব্র্যান্ডের এগুলা বিয়ার, মদ, অনেক কিছুই দেয়। তো আমরা যারা খাই না এগুলা ফালাই দিই। তো হুট করে কেউ যদি একটা রুমের থেকে আপনাকে কিছু দেয় বিদেশে বাড়িতে, হয়তো আপনি যদি এগুলা না খান, তাহলে আগে যাচাই বাছাই করে খাবেন। কারণ আপনি যদি এটা না খান তাহলে আপনার সমস্যা হবে। না খাওয়াই ভালো এগুলো। আল্লাহ যেন সবাইকে মাদক মুক্ত করুক। তো যারা মালয়েশিয়া আছেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা যেন হারামপূর্ণ না খাই। আল্লাহ যেন আপনাকে হারাম থেকে বিরত রাখুক। আমিন।